নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। যে বিগ ব্রেকিং খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের কিন্তু চলছে ইডি আধিকারিকদের তদন্ত। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি বাহিনী তারা কিন্তু পৌঁছেছে। কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম সেখানে পৌঁছেছে। নিউ টাউনের প্রসন্ন রায়ের বাড়িতেও ইডি হানা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম সেখানে পৌঁছেছে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ফের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির গোয়েন্দারা শনিবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের যে নাকতলার বাড়ি, সেই বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। যেটা সূত্রের খবর যে ভোটের আগে নিয়োগ মামলাতে ফের পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার, খুব ভুল না বললে সেই পরিসংখ্যান হচ্ছে তিনবার ডেকে পাঠানো হয়েছিল ইডির তরফ থেকে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেয়নি বলে অভিযোগ। তাছাড়াও যেটা জানা যাচ্ছে যে ইডি গোয়েন্দারা তার জামিনের পরেও বেশ কিছু তথ্য জানার জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু তদন্তে তিনি সেই সময় অসহযোগিতা করেছিলেন, তিনি জামিন এড়িয়ে গিয়েছিলেন। সামগ্রিকভাবে নির্বাচনের আগে আরেকবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাইছেন ইডি গোয়েন্দারা, এটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সাত সকালেই প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় যে নাকতলার বাসভবন, সেই বাসভবনে পৌঁছায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, যেটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সূত্রে, প্রসন্ন রায় মিডলম্যান হিসেবে যে চাকরির দুর্নীতি, নিয়োগ দুর্নীতি মিডলম্যান হিসেবে যে প্রসন্ন রায় যাকে গ্রেফতার করেছিল, সেই প্রসন্ন রায়ের যে নিউ টাউনের অফিস, সেই অফিসেও কিন্তু একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের আগে আরেকবার ফের তেড়ে ফুড়ে ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। অনেক ধন্যবাদ তোমায় অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলায় বাড়িতে গিয়েছে। ভোটের আগে নিয়োগ মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। জামিন পাওয়ার পর একাধিকবার তাকে ইডি ডেকে পাঠিয়েছে, কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একেবারে পৌঁছে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে।